ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড অনেকের বিচার শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যা মামলায় ৩ আসামিকে ২৮ জুলাই হাজিরের নির্দেশ দিয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি সহ ৮ আসামিকে অভিযোগ গঠনের শুনানির দিনে বুধবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় মোট ১৬ আসামির মধ্যে ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন পলাতক। দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনাল পলাতক আসামিদের ২৮ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। অন্যথায় তাদের অনুপস্থিতিতেই চলবে মামলার বিচার। যারা পলাতক আসামি আছে সেই ৮ জনকে আগামী ২৮ জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ২-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া আরেক মামলায় লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে ২৮ জুলাই হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নতুন আরেকটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ২-এ দাখিল করা হয়েছে। ৩ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আগামী ২৮ জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ২-এ তাদেরকে প্রডিউস করা হয় এবং সেই দিন থেকে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আনুষ্ঠানিকভাবে ২টি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৪ আগস্ট। আরেক মামলায় ১১ আগস্ট সাক্ষ্য নেওয়া হবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ আসামির। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার শুরু হতে যাচ্ছে আগামী মাসে। বিচারের সার্বিক অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, দ্রুত গতিতেই চলছে বিচার কাজ। জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই মানবতা বিরোধী অপরাধের তদন্ত ও বিচার চলছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।